জান্নাতি আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি আপু। আজকে আপু তোমার পুরো আর্থিকের দাম সম্পর্কে জানতে চাই। হ্যাঁ আপু বলো। তোমার শাড়িটা কোথা থেকে নিছো? আপু আমি তো আসলে সব জায়গায় শাড়ি পরি না, আমার পরিবারের শাড়ি পরি। তো এটার দাম হচ্ছে 56,000 পড়ছে। ও মাই গড, এত দাম! কি বলো? যাই হোক, আর জান্নাতি বলতে কথা, এটাই বাস্তব, বুঝতে হবে ভাই। তা তোমার আংটিটা কোথা থেকে নিছো? আপু এটা হচ্ছে একটা শপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 15টা ডায়মন্ড আছে আর এক এক কালারের আছে। ও তাই বলো। আর তোমার হিজাবটাও তো সুন্দর, হিজাবটা কোথা থেকে নিলা? হিজাবটা হচ্ছে ঢাকা থেকে নিয়েছি। এটাই এখানে দুটো ডায়মন্ড ছিল। তো আর তোমার ব্রেসলেট? এটা হচ্ছে বিদেশ দিয়ে একজন গিফট করছে। এটা 10টা ডায়মন্ড বেশি। গিফটের জিনিস ওটা নাই বললাম। যাই হোক, তা তোমার চুড়িগুলো আপু এটা হচ্ছে এটা একটু কম দাম আপু। এটা সিলেক্ট করা যাবে না, কম দামের ব্যাপার। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমার হাতে এটা হচ্ছে আপু আমি একটা বড় পার্লার মঠবাড়ি সারানুর বিউটি পার্লার দিয়ে দিছি মেহেদি। তাই বলো, এই সারানো বিউটি পার্লারটা কোথায়? এটা হচ্ছে আপু ওই যে নিউ মার্কেট আছে না মঠবাড়িয়া, হ্যাঁ। তো এই নিউ মার্কেটে ঢুকতে হাতের বাম সাইডে ফয়সাল যে হাসানুলের দোকান সংলগ্ন সামনে হ্যাঁ। সারানো বিউটি পার্লার। হ্যাঁ আপু যাই হোক, সারানোর বিউটি পার্লারে কিন্তু আসলে শুধু আমি হচ্ছে আপু কালকে মেহেদি দিছি, অফার চলতেছে আর নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে অফার চলবে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, এখানে কিন্তু আসলে সাজগোজ না, তাছাড়াও কিন্তু আরো জিনিস পাওয়া যায়। হ্যাঁ আমি তো ফেসিয়ালও করি এই জায়গা দিয়ে। আচ্ছা, সেটা না, কিন্তু এখানে কিন্তু কেকও পাওয়া যায়। হ্যাঁ খাবার জিনিস, কেক, পুডিং এসব পাওয়া যায়।